তোমার জীবনে তোমরা কোনোদিন মরা মানুষক স্নান করাইছেন? সুযোগ পাইলে একবার স্নান করায় দেখবেন, নগদ থেকে দেখা পাবেন। মরা মানুষটার সে নিথর দেহাটো কত অসহায় হয়ে পড়িয়া থাকে। মরণের পরে সেই মরা মানুষের দেহাটো আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পাইলে একটা রাত কোনো কাছের মানুষের মরা লাশটা পাহারা দিয়া দেখেন, বুঝা পাবেন মৃত্যুর পরে সেই প্রিয় মানুষটার লাশ রাইতের বেলা তোমার ঠিনা কত অদ্ভুত লাগে। কতখান আতঙ্কে আর ভয়ে জড়সড় হয়ে থাকেন তোমরা। যদি সুযোগ পান কোনো মরা মানুষের দেহাটো একবার ছুঁয়ে দেখেন, তখন তোমরা উপলব্ধি করবেন এই পৃথিবীটার বিশাল সয় সম্পত্তি রাখিয়া যাওয়া মানুষলা মরার পরে ওর দেহাটো কত রকম ভাবে নির্যাতন সহ্য করবা হয়। কোনোদিন যদি সুযোগ পান তোমরা কোনো আপন জনের মরাদের হাত শ্মশান অব্দি নিগায় দেখেন, শেষবারের মতন মরা দেহাটোর সমাপ্তি কি থেকে কি হয় খালি উপলব্ধি করবেন। এই মরা দেহাটোর সঙ্গে আজকায় তোমার শেষ দেখা। সময় মিললে কোনোদিন কোনো কবরস্থানত যায় ইতিং না দাঁড়াবেন। এরপরে মনে মনে চিন্তা করবেন, জীবনের লাভ ক্ষতির হিসাব করিয়া এই মরা মানুষলা এই দুনিয়াটত কি করিছে, কাক কাক রাখিয়া গিসে, আর যাক রাখিয়া গিসে আমরা কি এই মরা মানুষলাক স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশেও আসে। আসলে আমার এই মানুষ জীবনটা বড়ই বৈচিত্র্যময়। বাঁচিয়া থাকতে আমরা এর টানে ওর টানে কতই মায়া দেখাই, কতই ভালোবাসা দেখাই। এ মোর বেটা, ওই মোর বেটি, এইটা মোর ভাই, ওইটা মোর বইন। অথচ দেখো মরিয়া গেলে এই কাছের মানুষলাই সবার আগে তড়িঘড়ি লাগায়। কেন করে কতক্ষণ এই মরা দেহাটক শ্মশান অব্দি নিগা যায়। আমরা বেশিক্ষণও রাখবা চাইবেনি, আমরা বেশিক্ষণও রাখেনি এই মরা দেহাটক। যতই আপন মানুষ হোক আমরা অপেক্ষায় থাকে কতক্ষণে সেই মরা দেহাটক পড়া যাবে। তোমরা তখন দেখবেন দেহার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ। আসলেই আমার এই মানব জীবনটা সাময়িক। এই জীবনটা মাত্র 40, 50, 60 কিংবা ধরো 70 বছরের। অথচ দেখো এই জীবনে আমরা কোনোদিন মৃত্যুর কথা না ভাবি হানে কি করে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তালাই সবসময় করতেই থাকি।